নাট্য দলের উদ্যোগে আর পায়রাডাঙ্গা লায়ন্স ক্লাবের সহযোগিতায় আমরা আজকে বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির আয়োজন করেছি এবং এই শিবির থেকে যাদের অপারেশন করতে হবে তাদেরকে সম্পূর্ণ বিনামূল্যে তাদের চিকিৎসার ব্যবস্থা করা হবে, অপারেশন করা হবে এবং চশমা বিতরণও ফ্রিতেই হবে। এবং আজকে আমরা বিশ্ব উষ্ণায়ন আমরা সবাই দেখতে পাচ্ছি, এখন একটা বড় ফ্যাক্ট। এই বিশ্ব উষ্ণায়ন রুখতে আর সমাজের সামাজিক ভারসাম্য বজায় রাখার জন্য আমরা এই এলাকায় জুড়ে অনেক বৃক্ষ বিতরণ করেছি এবং বৃক্ষ রোপণও করেছি। এটা হলো আমাদের আজকে কর্মসূচি। মতন বার্তা থাকবে যে আমরা সোশ্যাল মিডিয়াতে ঢুকে গেছি, তো সেই সব ছেলে মেয়েদেরকে আমাদের শিক্ষা দিতে হবে আগামী দিন যে সোশ্যাল মিডিয়া থাকবে সঙ্গে, তার সাথে কিন্তু নাট্য জগতে প্রবেশ করতে হবে, অভিনয় জগতে নিয়ে আসতে হবে। এটা প্রত্যেকটা গার্জেনের কিন্তু প্রয়োজন, তাকে শিক্ষা দেওয়া। আমাদের গার্জেনরা কিন্তু ভুল করছে সোশ্যাল মিডিয়া নিয়ে। প্রত্যেকটা বাড়ির মা বাবারা কিন্তু বাচ্চাদের হাতে মোবাইল তুলে দিচ্ছে, বাচ্চারা ওখানেই হয়ে যাচ্ছে। কিন্তু প্রত্যেকটা মা বাবাকে সচেতন সচেতন হতে হবে যে বাবু তোমরা পড়াশোনা করো, তার সাথে অভিনয় করো, তার সাথে মোবাইল ঘাঁটো, অসুবিধা নেই, কিন্তু মোবাইলে কিন্তু উল্টো পাল্টা কিছু না করে কার্টুন দেখো, অভিনয় করতে শেখো। আর সমাজে সব কিছু ভালো দিকটা তুলে ধরার চেষ্টা করো। এটা বাবা মাকে সচেতন বার্তা দিতে হবে। যেমন শিক্ষাগুরু স্কুলে শিক্ষা দিচ্ছে, সেরকম জন্মদাতা গুরু বাবা মা, তাকেও শিক্ষা দিতে হবে। দুই জায়গায় শিক্ষা পাওয়ার পর বন্ধু বান্ধবের সাথে যখন মিশছে তারাও কিন্তু ভালো হতে হবে। তো এইভাবে সমাজটা কিন্তু গড়ে উঠবে আগামী দিন। কিন্তু এখন যে সমাজের পরিস্থিতি, আমরা কাউকে মানি না, সেই মানাবার জন্য এত সুন্দর অনুষ্ঠান আয়োজন করেছি। বা আজকের আমরা বড়রা কি করছি, ফিনিশিং করার জন্য গাছ কেটে পরিষ্কার করছি, অথচ একটা গাছের জন্য কিন্তু একটা মানুষের জীবন বেঁচে থাকে। সেই মানুষের জীবন কিন্তু সেই মানুষটা কিন্তু ভুলে যাচ্ছে যে গাছটা বেঁচে থাকলে আমাদের জীবনটা থাকবে, আর আমাদের অক্সিজেনের দ্বারা কিন্তু গাছ বেঁচে থাকে। অথচ আমরা নামি দামি মানুষরা কি করছি, এই সমাজটাকে সাফ করে দিচ্ছি, বৃক্ষ রোপণ করছি না, পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে দিচ্ছি। তাই সবার কাছে হাত জোর করে রিকোয়েস্ট করবো, সবাই কিন্তু যেখানে মাটি আছে সেখানে বৃক্ষরোপণ করুন। আমার নাম নিমাই মণ্ডল। কবিতার ছন্দে তালে তালে শুভেচ্ছা জানাই মন ভরে, আসিতেছে শুভদিন, অপেক্ষার আর 9 দিন। ঠিক পুজোর পাক মুহূর্তে আমরা নগর বাউল নাট্যদল দেখে মনে হচ্ছে, শুনে মনে হচ্ছে নাট্যদল শুধু নাটক করেই থাকে, কিন্তু নাটক ছাড়া সারা বছর নানা রকম কর্মসূচি আমরা করে থাকি। আমাদের স্কুলের বিরুদ্ধে নয়, স্কুলের শিক্ষার পাশাপাশি বাচ্চাদের শিক্ষা, সংস্কৃতি, ক্রিয়া, বিভিন্ন প্রপার গাইড দেওয়ার জন্য আমাদের আলোর স্কুল বলে একটা স্কুল আছে। 3টে ইউনিটে, একটা হুদা, একটা ঘোলা, এটা হচ্ছে আমডাঙ্গা। শুধু শিক্ষা, সংস্কৃতি, ক্রিয়া নয়, পুজোর আগে যাতে শিশুরা স্বাস্থ্য দিকে বিকশিত হতে পারে, সুন্দর থাকে স্বাস্থ্য, কারণ হেলদি বডি ইজ হেলদি মাইন্ড। এর জন্য আমরা উদ্যোগ নিয়েছি যে সম্পূর্ণ বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির এবং স্বাস্থ্য পরীক্ষা শিবির, সুগার পরীক্ষা এবং বৃক্ষরোপণ। শুধু শিশুদের মধ্যে আটকে রাখিনি, কারণ শিশুরা যে পরিবেশে বেড়ে ওঠে সেই পরিবেশের মানুষজন, বন্ধুগণ এবং অভিভাবকদের নিয়েও আমরা সম্পূর্ণ বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবিরের ব্যবস্থা রেখেছি। এবং প্রসঙ্গত জানিয়ে রাখি যে যারা চক্ষু পরীক্ষা করিয়েছেন, কারো যদি অপারেশনের প্রয়োজন হয়ে থাকে বা হয়ে থাকবে, তাদের সম্পূর্ণ বিনামূল্যে অপারেশনও ব্যবস্থা থাকবে এবং বিনামূল্যে চশমা ব্যবস্থাও আমরা আয়োজন করেছি। আর পরিবেশ যেভাবে ভারসাম্যহীন হয়ে যাচ্ছে, তার জন্য আমরা প্রত্যেকটা শিশুর হাতে, প্রত্যেকটা এলাকার মানুষের কাছে আমরা চারা গাছ দিয়েছি, বৃক্ষরোপণ করেছি, কারণ একটি গাছ অনেক প্রাণ। আপনার নাম? আমি সন্তু কর, আমি নগর বাউল নাট্য দলের একজন সদস্য। কিন্তু নাটক আমরা কেন করব? এই মোবাইলের যুগে যেখানে রিলসের হাতছানি, সেখানে আমরা নাটক কেন করব? এইটা সম্বন্ধে ছোট্ট করে কিছু বলার আছে। প্রথম কথা হচ্ছে যে নাট্য চর্চা সেটা শুধু মঞ্চের চর্চা নয়। নাট্য চর্চা যদি প্রকৃতভাবে যারা জানেন, এর সাথে যুক্ত আছেন থিয়েটারের সাথে, তারা জানেন যে নাট্যচর্চা হচ্ছে মেধা মননশীলতার চর্চা। নাট্যচর্চা মানে অভিনয় নয়, মানে আমরা দুটো কথা মুখস্থ করে বলে মঞ্চে উঠে আমরা সেটা অভিনয় করে উপস্থাপন করে চলে এলাম। নাট্যচর্চা শুধু মানে ওই ছোট্ট জায়গা আটকে রাখলে হবে না। নাট্যচর্চাটা একটা অনেক বড় জায়গা। বড়টা কি না, সেটা হচ্ছে যে একটা শিশুর বা একটা ছেলে বা মেয়ের এখনকার দিনের প্রয়োজনীয় মেধার বিকাশ, ব্যক্তিত্বের বিকাশ এবং সংবেদনশীলতার বিকাশ, মননের বিকাশ,
এই সমস্ত কিছুই ওতপ্রোতভাবে যেটা সূত্র বা উৎস, সেটা হচ্ছে নাট্যচর্চা। এই নাট্যচর্চার মাধ্যমে আগামী দিনের নাগরিকরা তারা কিরকম নাগরিক হবেন, সংবেদনশীল নাগরিক হবেন, নাকি তারা গতানুগতিক স্রোতে ভেসে যাওয়া নাগরিক হবেন, সেটা একটা বড় প্রশ্ন। কিন্তু নাট্যচর্চার একটা অন্য রকম কথা বলে, যার জন্য যেখানে বেশি লড়াই করতে হয় নিজের মধ্যে, সেখানে দেখবেন ভিড় কম হয়। নাট্যচর্চার ক্ষেত্রে লোকজনের ভিড় কিন্তু কম। রাজীব দে, আমি নগর বাউল নাট্য দলের সম্পাদক। আমরা পাটাডাঙ্গা লায়ন্স ক্লাব থেকে এখানে এই প্রোগ্রাম করেছি, এই নগর বাউল নাট্য দলের সহযোগিতায়। সুগার, ব্লাড সুগার টেস্ট এবং বৃক্ষরোপণ কর্মসূচি সহ বিবিধ কর্মসূচি নিয়ে আমরা আজকে এখানে এই প্রোগ্রামে সমবেত হয়েছি। আমি নেপাল চন্দ্র বিশ্বাস, পাটাডাঙ্গা লায়ন্স ক্লাবের প্রেসিডেন্ট। আমাদের নগর বাউল একটা নাট্য প্রশিক্ষণ কেন্দ্র বা নাট্য চর্চা কেন্দ্র। এর অধীনে আমাদের আলোর স্কুলে একটা প্রজেক্ট আছে এবং 3টে সেন্টার অবৈতনিক শিক্ষা কেন্দ্র এই আলোর স্কুল পরিচালনা করে। তারই একটা অন্যতম স্কুল হলো আমাদের আমডাঙ্গা ইউনিট। এই আমডাঙ্গা ইউনিটের ছেলে মেয়েদের সঙ্গে গ্রামের কিছু মানুষ যারা আগ্রহী, তাদেরকে স্বাস্থ্য পরীক্ষার জন্যই আজকের এই স্বাস্থ্য শিবির। সঞ্জিত দাস, আমি নগর বাউল এর সভাপতি।